এই ডান চোখটা ভীষণ প্রবলেম হচ্ছে, আমি জানি না। সো ডিমওয়ালা ইলিশ মাছ। সো রাত্রেবেলা আমার একটা শ্যুট আছে, জলদি খেয়ে নিবি বাবাই। চা না রে বাবাই, খেয়ে নে। এত বড় সাইজের মাছ খাবার ভাই যখনই ফাঁকা পায় তখনই এই জিনিসটা। বাবার বিষয়ে তুমি একটু দুটো লাইন বলে দাও, কি বলতে চাও বাবাকে? মা হয়তো একটু রেগে যাবে, কারণ মেকআপটা জাস্ট আমি এখন তোমাদের মেকআপটা কেমন লাগছে ওটা তো তোমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারবে। হালচাল তো দেখো গাইস, ঘরের হালচাল যে কতটা কষ্ট দেবো যে আমি কি করে ডার্ক সার্কেল আই মাস্কটা বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। সো তোমরা আজকে আমাকে চশমা পরে দেখছো। আমি আজকে না, আগেও একদিন এরকম একদিন খুব রেয়ারই হয় এমন যে তোমরা আমাকে চশমা পরে এরকম ব্লগ স্টার্ট করতে দেখো। যেহেতু চশমা পরে আমাকে ব্লগ স্টার্ট করতে বা ব্লগের মধ্যে দেখো এরকম খুব কমই হয়। বাট আমার একটু প্রবলেমের জন্য আমার চশমাটা দিয়েছিল ডাক্তার। খুব এটার মধ্যে পাওয়ার নেই বললেই চলে, জাস্ট সামান্য পাওয়ারের মতো আছে এটা। তো যার কারণে আমার একটু স্পন্ডালাইটিসের অসুবিধা তখন মনে হয়েছিল, অনেক আগের কথা বলছি। সো তখন আগের বছরের কথা বলছি। তো তখন আমাকে মানে এই ঘাড় পোর্শন এই সাইডটা হচ্ছে গিয়ে আমার মানে স্পন্ডালাইটিস মানে ওরকম একটা ভাব ছিল, বাট রিপোর্টে সেগুলো আসেনি। এবার তাও ওগুলো ওই রকম টাইপের হয়, তো সেরকম আমাকে ব্যায়াম ট্যাম দিয়েছে। আর চোখের প্রবলেম হয় বলে এই হালকা পাওয়ারের একটা চশমা দিয়েছে। বাট রিসেন্টলি 2-3 দিন ধরে আমার এই ডান চোখটার ভীষণ প্রবলেম হচ্ছে, আমি জানি না কিসের জন্য। তো দুই দিন ধরে আমি লক্ষ্য করলাম যে ভীষণ চোখটা ভীষণ জল হয়ে যাচ্ছে, ভীষণ নোংরা বেরোচ্ছে, মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে এরকম দেখছি। সো জানি না কিসের জন্য হচ্ছে, আই থিঙ্ক কি যে কোনো কিছুর কারণের জন্যই হতে পারে। বাট আমার মা তো মনে করছে ফোনের জন্যই। তো এই বেশি এই কয়দিন ধরে মানে যতদিন ধরে আমি ব্লগটা স্টার্টিং করেছি সেই কয়দিন ধরে আমার একটুখানি বেশি ফোনটা ধরা হয়। বাট কাজের জন্যই কোনো যে স্ক্রল করতে করতে কোনো কিছু দেখে এমনটা আমি সময়ই পাই না। তো আমি নর্মাল এডিট ফেডিট সব কিছু করতে গেলে পরে আমি যেহেতু ফার্স্ট ব্লগিং শুরু করেছি, তো আমার কাছে এমন স্পেশাল এখনও জিনিসপত্র নেই যেখানে আমি যেটা দিয়ে ল্যাপটপ বাগেরা বা কোনো কিছু নেই যেটা দিয়ে আমি সেটা যেই জিনিস দিয়ে আমি ব্লগ এডিট করব। তো ন্যাচারালি আমি নর্মালভাবে ব্লগটাকে জাস্ট এডিট করি, জাস্ট নর্মাল একটা ফোন, সেরকম একটা হাইফাই দামি ফোনও না, জাস্ট নর্মালভাবে এডিট করি। হয়তো প্রেশার পড়ে তার জন্য হয়তো কোনো প্রবলেম হতে পারে আই থিঙ্ক, বা চোখ উঠতে পারে এরকমও প্রবলেম হতে পারে। বাট সেটা আমার মনে হচ্ছে না, সকালবেলা আমার মনে হচ্ছিলো যে আমি চশমাটা পরলাম এখন একটু ভালো লাগছে দেখছি, জানি না। আবার আমাকে তো ডাক্তার বলেই দিয়েছিল যে তোমার চশমা পরতে হবে, তুমি যখন ফোন দেখবে তখন পরতে হবে, তুমি যখন পড়াঠড়া দেখবে তখন তোমার পরতে হবে, বাইরে রোদ্রে আলোয় বেড়াতে গেলে টিভি দেখতে গেলে তোমার এই টাইমগুলোতে চশমাটা পরতে হবে। বাট আমি পরতাম না সবসময়, মাঝে চোখের যদি কোনো একটু প্রবলেম হতো বা ব্যথা করতো বা কোনো প্রবলেম হলে পরে আমি যখন চশমাটা পরতাম। তো এখন মনে হয় তোমাদের বেশিরভাগ চশমা পরেই দেখতে হবে, জানি না। তো তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো তো যে আমাকে চশমা পরে কীরকম লাগছে, আর এই চশমাটা পরে আমাকে ভালো লাগছে কি না তাও আমাকে কমেন্ট করে বলো, বা কোনটা পরলে আমাকে ভালো লাগবে সেটা বলো। তো যাই হোক, আজকে তো অনেক সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ মায়ের হাতে হাতে অনেক কাজ করে দিতে হয়েছে আজকে মা সকালবেলা লুচি তারপরে ঘুগনি করেছে। বাবাই লুচি তো ভীষণ ভালোবাসে, বাবার লুচি হচ্ছে ফেভারিট আর পোলাও ফেভারিট। সো এই দুটো জিনিস তো বাবার খুব ভালো লাগে। তো বাবার লুচি আর হচ্ছে ঘুগনি খেয়ে দেন স্কুলে চলে গেছে, স্কুলে যাবে না ভেবেছিলাম। বাট ওর যেহেতু 1 তারিখ থেকে পরীক্ষা, তো 1 তারিখ এখনও শুক্রবার দিন, বৃহস্পতি না শুক্রবার দিন যাই না আমি, তো হিসাব করে দেখতে হবে। যাই হোক, তো 1 তারিখ থেকে পরীক্ষা বলে এবার এতদিন তো স্কুল কামাই করা যায় না, আগেও বৃহস্পতি শুক্রবার স্কুলে যায়নি কারণ মেঘলা ওয়েদার ছিল বলে, তখন আর মা পাঠায়নি, কারণ বৃষ্টি বর্ষার সময় ও একা যেহেতু স্কুল থেকে আসে ওর প্রবলেম হয়ে যায় অনেক। এইবারে তো মা এখন আমরা বলেছি যে এখন যাওয়ার কথা ওকে স্কুলে, তো আজকে যাক, তারপরে কালকে না গেলেও হবে, অসুবিধা নেই। বাট পরীক্ষার আগে তো স্কুলে অত একটা না গেলেও কোনো প্রবলেম হয় না, বাট আজকে তো যেতেই হবে। তো দেন আমরা স্কুলে পাঠিয়ে দিয়েছি রান্না করতে তাও বাবা স্কুলে গেছে, মা ওদিকে করছে রান্না। আমি এই ব্লগটাকে জাস্ট স্টার্ট করবো, আমি একটুখানি কিছু কাজ বগেরা ছিল এরকম, তো সেগুলো করেছি, করার পরে দেন তারপরে আমি এখন ব্লগটাকে স্টার্ট করছি। The next morning. এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আমি আজকে অনেকটা লেট করে উঠেছি, আজকে বাড়ির সবাই অনেকটা লেট করে উঠেছে, কারণ যা আমাদের এখানে মৌসুম দিচ্ছে। সো মনে হয় যেন শুয়ে থাকি, পড়ে থাকি, জাস্ট এরকম শুয়ে থাকি। আর গাইজ তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, বাবা বাজার দিয়ে কবে থেকে একটা বড় ইলিশ মাছ আনবে করে আজকে একটা বড় ইলিশ মাছ এনেছে, বাট এত বড় পিসটা করতে পারেনি। সো ডিমওয়ালা ইলিশ মাছ দেখেছো গাইজ? ও
আমি তো ইলিশ মাছ, বাবা এখানে ইলিশ মাছটাকে বড় বড় পিসটা করতে পারেনি, ভুল করে হাফ পিস হয়ে গাইস। আমি ইলিশ মাছের পেটিটা দেখ, তো দেখো সবে ভাজা জাস্ট কমপ্লিট হয়েছে, এখনো ঝোলে দেবে। ওহ পেটিগুলো যা দারুণ দারুণ মাছ, একটা সব একেবারে অসাধারণ অসাধারণ মাছ। জাস্ট অনেক দিন ধরে আমরা ইলিশ রাখি, আমি হচ্ছে ইলিশ মাছের পাগল। চিংড়ি ইলিশের মধ্যে চোখ বন্ধ করে ইলিশ বলবো আমি, মা তাই না, মা জানি না কি মা চিংড়ি আর ইলিশ কোনটা? ইলিশ। কিন্তু চিংড়ি মাছ তুমি তো ডেলি, তোমার চিংড়ি মাছ ছাড়া তোমার ঘুম আসে না রাত্রেবেলায়। পরে আমি অনেকবার ভাত, 2-3 বার ভাতও খাই। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে কি বলে, কিন্তু ইলিশ আর চিংড়ির মতো চিংড়ি না, ইলিশ, তাই তো? ঠিক আছে, এরপরে চিংড়ি মাছ খেতে দেখি তোমার, তাহলে তো বুঝবে। না এটা হতে পারে না। হ্যাঁ এটাই হচ্ছে কথা, এটাই মেন কথা গাইজ। সো বাবাইকে খুঁজে পাচ্ছি না, বাবাই কোথায় গেল? বাবাই! তো গাইজ ফির সে একই হাল। তো তোমরা তো এই জিনিসটা দেখতে পছন্দ করো, তার জন্যই হয়তো এই জায়গাটায় এত জল হয়ে যায়। জানি না, ঘরে বাবাকেও খুঁজে পাচ্ছি না আর বাবাইকেও খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে ওরা। আজকে না আমার করার মতো কিচ্ছু নেই। অন্যদিন প্রত্যেক দিন আমার এই রুটিন থাকে, ওই রুটিন থাকে, সো আমি একটা না একটা রুটিন করতেই থাকি। বাট আজকে আমার একটা ফার্স্টবার মনে হচ্ছে যে আমার কোনো কাজই নেই। অনেক দিন পর এরকম মনে হয় যে আমার কোনো, হ্যাঁ বাট আমার একটা কাজ আছে। কাজটা হচ্ছে কি আমার শ্যুট করা। সো রাত্রেবেলা আমার একটা শ্যুট আছে, আমি তো কয়েকদিন, সো গাইজ কয়েকদিন ধরেই আমি ভাবছি যে একটা ভালো একটা রোদ্দুর আসবে, ভালো রোদ্দুর দেবে, একটা ভালো একটা শ্যুট করব আমি রোদ্দুরে। তো রোদ্দুরটাই চাই আমার, রোদ্দুরটা না থাকলে পরে সেই শ্যুটটা আমি করতে পারবো না। বেসিক্যালি আমার রোদ্দুরটা চাই, সেজন্য আমি কবেতে বসে রয়েছি। বাট রোদ্দুরের কোনো 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 রোদ্দুরের কোনো এহসাসই হচ্ছে না যে রোদ্দুরটা আসবে। আদেও রোদ্দুর আসবে কিনা কোনো কিছু তার গ্যারেন্টি নেই। বাট সেজন্য তো আমার শ্যুট বন্ধ করে দিয়ে বসে থাকলে হবে না। সো আমি একটা রাত্রেবেলা শ্যুট করব। তো তাড়াতাড়ি যাও তোমরা আমার ইনস্টাগ্রামের পেজে যাও। তো এখানে নিচে দেখো লেখা আছে, আর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিতে পারছি না, তো একটু প্রবলেম হচ্ছে। যাই হোক গাইস, আমার ইনস্টাগ্রামের পেজে তোমরা ইনস্টাগ্রামের পেজে তোমরা আমার সমস্ত রকমের ভিডিও দেখতে পারবে। ওখানে আমি প্রচুর এরকম অনেক আপলোড করি ভিডিও, যেগুলো তোমাদের অনেক ভালো লাগবে। তো সেখানে লাইক করো, কমেন্ট করো আর আমাকে ফলো করো, অনেক অনেক ভালোবাসা দাও। সো তোমাদের জন্যই সব কিছু করা, তোমরা যদি ভালোবাসা না দাও তখন হবে না। সো লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও, আর তোমাদের জন্যই ভিডিও করা। সো একটা কথা হচ্ছে কি, আমার বাবা কিছুদিন আগে, বাবা থাকলে এখানে ভালো হতো, বাবা বেশ ভালো কথা বলতে পারে। সো বাবা এখানে থাকলে ভালো হতো, জানি না বাবা কোথায় গেছে গাইস। আমি বাবাকে খুঁজে পাচ্ছি না, এদিক ওদিক কোনো এক জায়গায় হয়তো গেছে। তো বাবাও বলছে যে আমিও ব্লগ করা শুরু করে দেবো, আমিও ভিডিও করা শুরু করে দেবো। তো বাবার একটু দাঁতের প্রবলেম হচ্ছে। সো দাঁতটা ঠিক করার পরে বলছে আমিও এখন ভিডিওটা করা স্টার্ট করে দেবো। বলছে একদম অ্যাবসলিউটলি। সো তুমি ভিডিও করা শুরু করে দাও, হয়তো তোমাদের খুব তাড়াতাড়ি হতে চলেছে যে তোমরা শুনতে পাবে যে আমার বাবাও একটা নতুন করে একটা চ্যানেল খুলেছে। তো তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে নাও, তাড়াতাড়ি আমার লাইক করো, শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দাও, যাতে আমার বাবাও একটা নতুন করে চ্যানেল খুলতে পারে। সো খুব মজা হবে, খুব মজা। সো গাইস, বাড়িতে যেদিন ইলিশ মাছ হয় সেদিন যেন খিদা আমার আরও বেশি পেতে থাকে। তো এই জাস্ট এখনই খেতে, তো মা বলছে ইলিশ মাছ দিয়ে খেয়ে নিবি বাবাই? যা না রে বাবাই, খেয়ে নিবি, যা না রে বাবাই, খেয়ে নি তাড়াতাড়ি। হ্যাঁ এত বড় সাইজের মাছ খাবার খুব ভালো লাগে। এখানে যে যার, সো গাইস এখানে যে যার মতো কাজে বসে গেছে। বাবাইকে এখন সবসময় কাগজ নিয়ে দেখা যায়, টিভি অন থাকে আর এক একটা জিনিস বানাতে থাকে বাবাই। সো আর বাবাই যখনই ফাঁকা পায় তখনই এই জিনিসটা করে। এখন তো চাপ চলছে, বাট যখনই টাইম পায় তখনই ও এই জিনিসটা করে, আর মাঝে মাঝে একটু ফ্রি ফায়ার করে দেয়। আর মার এখন ডিউটি হচ্ছে ফোন দেখা, কারণ মা অনেক খাটাখাটনি আজকে ইলিশ মাছ রান্না করেছে। তারপরে মা আজকে বসেছে ফোন দেখতে। মা আজকে ইলিশ মাছটা কেমন খেয়েছে একটু রিভিউ করে দাও। খুব ভালো, খুব ভালো। তা আমার বাবার বিষয়ে তুমি একটু দুটো লাইন বলে দাও। এত সুন্দর তোমাকে ডিমওয়ালা ইলিশ মাছ খাইয়েছে, তোমার মনের মতো মা আজকে আশীর্বাদ দিয়েছে বাবাকে দুপুরবেলায়। তুমি একটু আমার বাবার সম্বন্ধে বলে দাও, এত সুন্দর ইলিশ মাছটা আনার জন্য কি বলতে চাও বাবাকে? থ্যাংক ইউ, ব্যাস, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আমি করব একটা শ্যুট, আমার অনেক দিন ধরে শ্যুট করা হচ্ছে না।
তো একটা শ্যুট তো আমার করা হচ্ছে না অনেক দিন ধরে, বাট একটা শ্যুট আমি আজকে একটা শ্যুট করব, যেটার মধ্যে আমার একটু শাড়ি পরতে লাগবে। মা হয়তো একটু রেগে যাবে, কারণ শাড়ি টাড়ি পরলে মা একটু রেগে যায়। আমি শাড়ি টাড়ি পরতে চাই না অবভিয়াসলি, কারণ আমার স্বামী একটা শাড়ি পরতে পারি না, কেউ আমাকে লাগে আমার শাড়ি পরতে, তো তার জন্যই আমি বিশেষ করে শাড়িটা পরতে চাই না। বাট আজকে যে শ্যুটটা আছে সেই শ্যুটের মধ্যে আমার শাড়িটা পরতেই হবে, তার জন্য আমি শাড়িটা পরছি। আর আজকের শ্যুটটা অনেক কাজের, অনেক 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 কাজে দেবে। সো এটা তোমরা দেখতে পারবে, আমি আগেও বলেছি আমার ইনস্টাগ্রামের পেজে তোমরা দেখতে পারবে। তাড়াতাড়ি যাও, ঝটপট করে ইনস্টাগ্রামে যাও, গিয়ে ভালো করে দেখো ভিডিওটা, খুব ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো। সো আমি ইনস্টাগ্রামে ডেলি পোস্ট করতে থাকি, সো তোমরা যাও ওখানে গিয়ে দেখো, চেক করো। তো আমি এখনই রেডি হব, কারণ রেডি হতে আমার অনেকটা টাইম লাগবে, তারপরে দেন সব কিছু শ্যুট করতে অনেক টাইম লাগবে, অনেক রাত হয়ে যাবে। এখন তো অলরেডি 8টা বেজে গেছে, 8টা 5 বাজে। সো ধীরে ধীরে আস্তে আস্তে শ্যুট বগেরা করতে করতে অনেকটা টাইম লাগবে। সেটআপও করা হয়নি, সব কিছু করবো, দেন আমি রেডি হব, দেন স্টার্ট। গাইস, মেকআপটা জাস্ট আমি এখন ডান করলাম। তোমাদের মেকআপটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো। আমি জাস্ট একটা নর্মাল একটা গ্লসি লুক রেখেছি, সো বেশি কিছু তো আমি মেকআপ করি না, জাস্ট সিম্পলের মধ্যে একটা মেকআপ করেছি। সো কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু বলো তোমরা সবাই। You know just what you do to me. 5 থেকে এখন 10টা বাজতে 5 মিনিট বাকি, আমি রানিং ভিডিও শ্যুট করেছি। সো একটাই শ্যুট করতে পেরেছি, কারণ সেটআপ তো অত ভালো আমি এখনও করতে পারিনি, করে উঠতে পারিনি। তো যেরকম হয়েছে যতটা করতে পেরেছি সম্ভব, তো তোমাদের জন্য আমি ততটা করেছি। তো দেন ভিডিওটা তো তোমরা ইনস্টাগ্রামে গিয়েই দেখতে পারবে, তো তোমরা তাড়াতাড়ি যাও দেখে নিও ভিডিওটা। তো আরেকটা জিনিস গাইজ তোমাদের আমি দেখাতে চাই, ঘরের হাল চাল। তো দেখো গাইজ ঘরের হাল চালটা কীরকম। সো বিছনা থেকে সব যা অবস্থা করে রেখেছি আমি, মানে সেটা বলার মতো না। এখন আমারই গোছাতে হবে, সব থেকে বেশি কষ্ট এতেই হয় যে সব কিছু আবার প্রপার শেপে গুছানো। আর কিছু বলার নেই যে এইটা যে কতটা কষ্টের। আমি টায়ার্ড হয়ে গেছি বলতে গেলে, একেবারে এতটাই দুর্বল হয়েছে। আর বাবাইয়ের হর্স বানানো এদিকে কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিও শ্যুট করতে করতে। সো তোমাদের একটু দেখাই হর্সটা, দেখা বাবাই। বাবাইয়ের হর্স রেডি, টপক 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 টক টপক 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 টপক। ওইদিকে না, ওইদিকে ঘোরালেই বেশি ভালো লাগে, এদিকে ঘোরালেই হর্স মনে হচ্ছে। সো অনেকক্ষণ প্রতীক্ষার পরে ফাইনালি ये क्या था অনেকক্ষণ অপেক্ষার পরে বাবা, এটা 8 দিন লাগাতে হতো। সো অনেকক্ষণ অপেক্ষার পরে ফাইনালি বাবা একটা হর্স বানিয়ে ফেলেছে। তো গাইজ আমি ঝটাপট করে এগুলো ফিনিশ করে তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। সো গাইজ আমি প্রত্যেক দিন একটা জিনিস করতে একদম ভুলে যাচ্ছি, আমার আইমাস্ক লাগাতে একদম ভুলে গেছি। আর আমি যে ব্লগটাতে, তোমরা তো ইনস্টাগ্রামে ওই ভিডিওটা দেখতেই পারবে। তো আমি এখনও বেরোনিটা খোলা হয়নি, এখনও বেরোনিটা করা হয়েছে। আর আমি তো ঘামিয়ে একেবারে অস্থির হয়ে গেছি শ্যুট বগেরা করার জন্য, করতে গিয়ে আমার 11:30 প্রায় বাজতে যায়, 11টা বাজতে যায়। আর হচ্ছে গিয়ে আমার বাবা আজকে যেহেতু হাটে যাবে, তো আমরা হাটে যাওয়ার দিন বেশি একটু তাড়াতাড়ি বাবা বলে যে খাওয়া দাওয়া করে নিতে সব কিছু। তো 10:30 11টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ে যাই। তো দেন আমাদের করতে করতে এই 11:30 পৌনে 12টার মধ্যে টোটাল আমরা সবাই শুয়ে পড়বো। সো আমার আইমাস্কটা লাগাতে আমি একদম ভুলে গেছিলাম। তো দেন আমি প্রত্যেকদিন আইমাস্ক লাগানোর চেষ্টা করবো, কারণ আমার ডার্ক সার্কেলটা একটু বেশি 2 দিন ধরে বোঝা যাচ্ছে। মা বলছিল যে হ্যাঁ একটু বেশি ডার্ক সার্কেলটা বোঝা যাচ্ছে, সো তুই কিছু কর। সো আমার চোখের একটু প্রবলেম হচ্ছিল। তো দেন আমি একটু চশমা টশমা পরছি, ডার্ক সার্কেলে আইমাস্ক সবই কিছু লাগাচ্ছি। তো মানে আমি প্রপার প্রত্যেক দিনই ট্রাই করছি যে ডার্ক সার্কেল আইমাস্কটা লাগাতে। শেষ হয়ে গেলে দেন আমি আবার বানাবো, তোমাদের রেসিপিটা একদম দেখিয়ে দেবো ব্লগে। সো ব্লগে তো আমার কখনো তোমাদের দেখানো হয়নি, জাস্ট আমি মুখেই বলেছিলাম। তো তোমাদের একবার দেখিয়েও দেবো যে আমি কী করে ডার্ক সার্কেল আইমাস্কটা বাড়িতে হোমমেড তৈরি করি। সো তখন তোমরা তার জন্য সাথে থেকো, তার কারণ তোমরা সমস্ত ভালো ভালো ব্লগ দেখতে চলে গাইজ। আর গুড নাইট। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো লাভ ইউ গাইজ। No one ever knows where we're heading, where this story goes. You just